দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে বরাবর প্রাসঙ্গিক। কিছু সময় আমরা দেখলাম যে তিনি হয়তো একটু ফিকে হয়ে গিয়েছেন, কিন্তু তিনি যে কামব্যাকটা যেভাবে করলেন 21-এর মঞ্চের এই একটা জল্পনাকে জিইয়ে রেখে, আচ্ছা কি মনে হচ্ছে উনি কি আমাদের সঙ্গে মাইন্ড গেম খেলছেন? দেখো, দিলীপ ঘোষ আর 21শে জুলাই, আমি বলি 21শে বালাই, কারণ যত 21 এগিয়ে আসছে তত বেশি রাজনৈতিক পারদ চড়ছে। কোন দল থেকে কে তৃণমূলে যোগদান করবে, যদিও যোগদান কিন্তু চমক নয়, আমরা প্রতিবারই দেখেছি কেউ না কেউ 21শে জুলাইয়ের মঞ্চে ধর্মতলাতে জয়েন করেছে, যদিও মাঝে এক দুবার ব্যতিক্রম হয়েছিল। কিন্তু এটুকু বলাই যায় দিলীপ ঘোষকে জয়েন করছে কারণ আরএসএসের ঘরের লোক। একটা প্রত্যন্ত গ্রামের ছেলেকে বিজেপি তুলে এনেছিল, সাধারণ সম্পাদক করলো রাজ্যের দুবার, অর্থাৎ 3-6 বছরের জন্য বিজেপির সভাপতি, বিধায়ক, সাংসদ, দেশের সর্বোচ্চ পদে তিনি গেলেন। সেই লোক যাবে বলে কিন্তু আমার মনে হয় না এটা হতে পারে কোনো একটি কৌশল, ভোট কৌশল। এই কারণেই বলা হচ্ছে, দেখো শ্রমিক ভট্টাচার্য আসলো এবং দিলীপ ঘোষ। আমি এই কৌশলের বিষয়ে তোমার কাছে যাব কৌশিক, তার আগে আমার আরেক সহকর্মী প্রীতম রয়েছে। প্রীতম, তোমার কি মনে হয়, তুমি যথেষ্ট ক্লোজলি এই বিষয়গুলোকে ফলো করছো, তোমার কি মনে হয় যে এটা কি কোথাও গিয়ে ওই আমরা একরকম চিন্তা করব তারপরে দিলীপ ঘোষ একরকম কাজ করবে, এরকম কিছু হতে পারে? দেখো, একটা বিষয় এখানে বলতে হয় যে রাজনীতিতে কিন্তু শেষ কথা এই বলে কিন্তু হয় না, অন্তত এত বছর বা যে ক বছর আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আমি দেখেছি যে, এবং প্রত্যেক ব্যক্তি কিন্তু বা প্রত্যেক রাজনৈতিক পর্যবেক্ষক বলো বা রাজনৈতিক ব্যক্তিত্ব বলো, প্রত্যেকের কিন্তু খুব একটা কমন কথা যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। কিন্তু এটাও কৌশিকদা যেমন বললেন, এটাও কিন্তু ঠিক কথা যে দিলীপ ঘোষ যে মানসিকতা এবং যেখানে মানে যে তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে বলা হয়, তিনি যে অ্যাকচুয়ালি যেটা তুমি প্রথমেই বললে যে তিনি আরএসএস ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো সেইখান থেকে আমরা বলতে পারি যে তিনি একথা বলছেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, দিলীপ যখন আমরা একটু পিছিয়ে যাই, আমরা দেখলাম যে একটা সময় আমরা বলছি কোট আনকোট ওনাকে বলা হচ্ছে তিনি নাকি দলের মধ্যে কোণঠাসা, কোট আনকোট। তো সেই জায়গা থেকে সাম্প্রতিককালে আমরা জানি যে দীঘার যে ঘটনা ঘটেছে, দীঘাতে তিনি গিয়েছিলেন, তারপরে দলের একটা অংশ তার বিরুদ্ধে বিভিন্ন রীতিমতো তার বিয়ের পরেও কিন্তু একটা দীঘা এবং তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গেছে। এবং শ্রমিক ভট্টাচার্য যখন শপথ মানে যখন তিনি রাজ্য সভাপতি হলেন, সেই সময় কিন্তু সেই মঞ্চে দেখা যায়নি, এবং তখন দেখা গেছে তিনি অন্যদিকে ডুগডুগি বাজাচ্ছেন। এবং এখানে সংবাদ মাধ্যমের থেকে প্রশ্ন এসেছিল যে কার ডুগডুগি তিনি বাজাবেন বা বাজাচ্ছেন, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটা কথা কিন্তু বলতে হয় যে তিনি যাবেন কিনা সেটা পরের কথা, বা সেটা হয়তো 21 তারিখ দেখা যাবে। কিন্তু এখানে কিন্তু দিলীপ ঘোষ যে শুধু কোনো কথা হঠাৎ করে বলে দেবেন এমনটা কিন্তু অন্ততপক্ষে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে না। আমি একবার পিসিআর কে বলবো যে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, যে মন্তব্য নিয়ে আমরা এই আলোচনা শুরু করেছি যে 21শে জুলাই বড় কিছু হতে চলেছে, আগে সেই বাইটটা একবার শোনাবো। দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে, 21 তারিখও থাকবে। দিলীপ ঘোষকে নিয়ে সবসময় চমক থাকে, 21 তারিখও থাকবে। আপনারা শুনলেন 21শে বড় চমক রয়েছে, যে জায়গা থেকে এই মন্তব্য তিনি করেছেন। যে রিপোর্টার আমাদের সেই বিষয়টা কভার করতে গিয়েছিলেন, তার কাছে সরাসরি যাব। আমার আরেক সহকর্মী শাহজাহান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শাহজাহান, খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা কিন্তু দিলীপ ঘোষ বললেন যে 21-এর মঞ্চে বড় চমক। তাহলে কি বিজেপিতে কোণঠাসা হয়ে গিয়ে এবার তৃণমূলের হাত ধরতে চলেছেন দিলীপ ঘোষ? তোমার কি মনে হয়? দেখো, তার আগে আমাদের দর্শকদের এই বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড বলে রাখা ভালো। জগন্নাথ মন্দিরের যে উদ্বোধন পর্বে দিলীপ ঘোষ যেদিন থেকে হাজির হয়েছিলেন, সেদিন থেকে পশ্চিম মেদিনীপুর জেলা, যেটা দিলীপ ঘোষের ঘাঁটি বলা হয়, সেই জায়গাতে দিলীপ ঘোষের গ্রাউন্ড কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। বিজেপির একটা বড় অংশ এখানে পশ্চিম মেদিনীপুর জেলাতে, বিজেপি মানে দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ মানে বিজেপি। তার কারণ পশ্চিম মেদিনীপুরে প্রথম থাবা বসিয়েছিল যে ব্যক্তিত্ব বিজেপির বিস্তৃতি হয়েছিল, সেটা কিন্তু দিলীপ ঘোষই। সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে একটা বড় অংশ বিজেপি ক্ষোভ দেখিয়ে সরে গিয়েছিল। এমনকি দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা টাঙিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছিল। দিলীপ ঘোষের প্রতিকূল পরিস্থিতি সেই যে তৈরি হয়েছে তা কিন্তু আজও কাটেনি। আজ সকালের যে চিত্রটা আমরা দেখাই, সেই চিত্র দেখাচ্ছে। আমি তার আগে একবার দর্শকদের আরো একবার মনে করে দিই, এই কাণ্ডের পর রাজ্যে বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরাও যে বড় প্রোগ্রামগুলি নিয়েছিলেন রাজ্যে, সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি। সেখানেও একটা ক্ষোভ জমেছে, জল্পনা আরো বেড়ে গিয়েছিল বিরোধীদের। সেক্ষেত্রে আরো আবার নতুন করে যেটা হয়েছে, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে তিনি একাই আসেন, বিভিন্ন সময় নিজের মতো করে কর্মসূচি নেন। যদি 10 জন কর্মী থাকে, সেখানে 10 জনকে নিয়ে করেন। বহু জেলার নেতৃত্ব আছেন যারা দিলীপ ঘোষকে এড়িয়ে চলেন। সেই দিলীপ ঘোষ আজকে যারা বললেন সকালে চা
বেরিয়ে তাতে কিন্তু ইঙ্গিতপূর্ণ। তার কারণ এই ধরনের কথা যে বলতে পারেন সেটা কিন্তু রাজনৈতিক জল্পনা ইতিমধ্যেই জেলা জুড়ে আছে। যে খড়গপুর দিলীপ ঘোষের ঘাঁটি, সেই এলাকার লোকেরাই কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন যে দিলীপ ঘোষকে বা দিলীপ দাকে বসিয়ে দেওয়া হচ্ছে। সেই দিলীপ সকালবেলা আজকে যখন বেরিয়েছিলেন চা চক্রে, তিনি আমাদের সঙ্গে কথা বলেন। বেশ কিছুটা কথা বলার পরে যদিও তিনি বাক সংযম হওয়ার চেষ্টা করেছেন সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, কিন্তু আজকে দেখলাম বেশ কিছু কথা বলানোর পরে তিনি নিজের ক্ষোভটা প্রকাশ্যে এনে দিলেন এবং একাধিক কথা বলেছেন। তার মধ্যে কিন্তু অন্যতম ছিল যে 21শে জুলাই একটা চমক থাকছে। কি চমক খোলাসা করছেন? এইখানে তোমার কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো যে দিলীপ ঘোষ তার যথেষ্ট ফ্যান ফলোয়িং রয়েছে। আমরা দেখেছি খড়গপুরবাসী দিলীপ ঘোষকে কি পরিমাণে পছন্দ করেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে 21শে তিনি যদি অন্য কোথাও না যান, বিজেপিতেই থাকেন এবং তার মধ্যে এই ক্ষোভটা বাড়তে থাকে, খুব স্বাভাবিক তার যারা অনুগামী রয়েছেন তাদের মধ্যেও এই ক্ষোভটা থাকবে। সেক্ষেত্রে বিজেপিকে কি তাহলে 26-এর নির্বাচনে এই দিলীপ ঘোষের যে ক্ষোভ তার একটা বড় প্রকোপে পড়তে হতে পারে, কি মনে হচ্ছে? অবশ্যই, একেবারেই। তার কারণ শাসক দল এই জায়গাটা পুরোপুরি এনজয় করছে বলা ভালো। যদি দিলীপ ঘোষ বিজেপিতে থেকেও যায় তাহলেও সমস্যা আছে। তার কারণ সেই দিলীপ ঘোষকে আর পাচ্ছে না এলাকার বিজেপি কর্মীরা, যারা 2019 সালে দিলীপ ঘোষের যে ব্যাপ্তি সেটা তারা কোথাও একটা অভাব বোধ করছেন। তার পেছনের কারণ হচ্ছে দলে কোনোভাবে কোণঠাসা হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ, এটা সকলের অনুমান। সেই জায়গাটা অভাব বোধ করছেন। ফলে 2019 সালে যে বিজেপি তত্ত্বরিয়ে উঠে গিয়েছিল, এই মুহূর্তে 2026-এর আগে এখনো যদি বড়সড় কোনো পট পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু সেই দিলীপ ঘোষকে পাবেন না, এমন একটা আশঙ্কা আছে শাসক দলের কাছে। এটা একটা বড় আশা। তার কারণ শাসক দলের কাছে একমাত্র খড়গপুরই ধস এখনো পর্যন্ত রয়েছে এবং ঘাটাল রয়েছে, যেখানে বিজেপির ঘাঁটি। পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভার মধ্যে খড়গপুর সব থেকে মজবুত বিজেপির ঘাঁটি এবং ঘাটালটা যেটা হয়েছে শাসক দলের গোষ্ঠী কন্দলে, সেটা আমরা যদি নাই ধরি এবং কম মার্জিনে জিতেছিল বিজেপি। মেদিনীপুরের বা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যদি বলি বা খড়গপুর বিধানসভা, শক্ত ঘাঁটি কিন্তু ওই বিজেপির খড়গপুরই। আর সেটার নায়ক হচ্ছেন এই দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষের যদি এইরকম পরিস্থিতি হয়, যদি তিনি যোগ দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই। আর যদি নাও যোগ দেন তাহলেও বেশ কিছু পরিবর্তন এখানকার কর্মীরা আশা করছেন, যদি 2026-এ পুনরায় তার আগের রূপে দিলীপ ঘোষকে আসতে হয়। ফলে দিলীপ ঘোষ নিয়ে যে বারবার জল্পনা আসছে আর এরকম মন্তব্য, তাতে কিন্তু চরম অস্বস্তিকর বিভিন্ন রাজনৈতিক জল্পনা প্রতিদিন নিত্য নতুন বেড়েই চলেছে। সাধারণ তুমি আমার সঙ্গে থাকো, এখান থেকে আমি কৌশিক আবারও তোমার কাছে একটু যাব। সেটা হচ্ছে যে এই যে শ্রমিক ভট্টাচার্য, তাকে রাজ্য সভাপতি করা হলো। শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যার সঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সকলের ভালো সম্পর্ক। 26-এর আগে সবাইকে সঙ্গে নিয়ে তিনি চলতে পারবেন। এইখানে দিলীপ ঘোষকে কোথাও দেখতে পাওয়া গেল না। এই পুরো যে একটা বড় গেম চেঞ্জার শ্রমিক বাবুকে আনা হয়েছে, কোথাও গিয়ে কি দিলীপ ঘোষেরই এখানে মদত রয়েছে? প্ল্যানিংটা কি কোথাও গিয়ে তার? কে জানে, নেপথ্যে দাঁড়িয়ে হয়তো তিনি সব কলকাঠি নাড়ছেন, কারণ তিনি স্বয়ংসেবক। তার সঙ্গে নাগপুরের মোহন ভাগবতের সম্পর্ক অত্যন্ত সুমধুর। মানে পশ্চিমবঙ্গ থেকে যে কজনের ভালো সম্পর্ক তার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ হচ্ছে একজন মেঠো লোক। তার যে বাচনভঙ্গি, জনসংযোগ, মুখের ভাষা, তা কিন্তু খুব সহজেই মানুষের অন্তরে গিয়ে প্রবেশ করে।